সঞ্জু স্যামসনের ক্যারিয়ারের সম্ভবত সবথেকে বড় কামব্যাকটাই আমরা দেখলাম। হ্যাঁ ভাই, আপনারা তো জানেনই এই ওয়ার্ল্ড কাপে সঞ্জু স্যামসন দারুণ পারফর্ম করেছে। মাত্র ৫টা ইনিংসে ৩২১ রান করে সে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও হয়ে গেছে। কিন্তু এর ঠিক আগে যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা হয়েছিল, সেখানে তার পারফরম্যান্স একেবারেই ভালো ছিল না। পুরো সিরিজে সে মাত্র ৪৬ রান করেছিল। সেই কারণেই শুরুতে তাকে প্লেয়িং 11-এ রাখা হয়নি। তারপর পঞ্চম ম্যাচ থেকে আবার তাকে দলে নেওয়া হয়, আর সুযোগ পেয়েই সঞ্জু দেখিয়ে দেয় আসল খেলাটা। নকআউট ম্যাচগুলোতে ৩টে দারুণ গুরুত্বপূর্ণ ইনিংস খেলল, আর শেষ পর্যন্ত প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট অ্যাওয়ার্ডটাও জিতে নিল। ট্রফি জেতার পর সঞ্জু এই ব্যাপারে কথা বলতে গিয়ে বলেছে, যখন আমি প্লেয়িং 11-এ ছিলাম না, তখন আমি সচিন টেন্ডুলকারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি আমাকে নিয়মিত গাইড করেছেন এবং অনেক সাহায্য করেছেন। এমনকি কালও উনি আমাকে ফোন করে আমার খোঁজ খবর নিয়েছেন। আমি সত্যিই তার কাছে খুব কৃতজ্ঞ। তারপর নিউজিল্যান্ড সিরিজের কথাও সঞ্জু বলে। সে বলে, ওই সিরিজের পরে আমি একেবারে ভেঙে পড়েছিলাম, পুরোপুরি শ্যাটার্ড হয়ে গিয়েছিলাম। কিন্তু হয়তো ভগবানের অন্য কিছু প্ল্যান ছিল। আর আমি হয়তো এই পুরস্কারটা পেয়েছি শুধু এই কারণে যে আমি স্বপ্ন দেখা কখনো বন্ধ করিনি। সঞ্জুকে নিয়ে নাসার হোসেনও কথা বলেছেন। তিনি বলেন, সঞ্জুর ক্যারিয়ারে অনেক ওঠানামা এসেছে। ২০২৪ বিশ্বকাপে সে স্কোয়াডে ছিল, কিন্তু তাকে খেলানো হয়নি। আর এবার টি-20 বিশ্বকাপে সে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়ে গেল। এরপর সঞ্জু অভিষেক শর্মা এবং ঈশান কিষানেরও প্রশংসা করেছে। বলেছে তারাও ক্যারিয়ারে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছে। আর ট্রফি জেতার পর আর্শদীপ সিং সঞ্জুর সঙ্গে একটা মজার ভিডিও পোস্ট করেছিল, যেখানে সে বলছিল, পাজি পাজি জাস্টিস মিল গেয়া। ভাই,